الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم أما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم محمد وعلى سيدنا দেখেন দুরূদ শরীফ পড়লে অনেক দুরূদ শরীফে জারি করতে পারবো। আমরা দুরূদ শরীফে যাবো না, আমরা ডাইরেক্ট জিকিরে ঢুকবো। তো সকলে আমরা সবটা বন্ধ করেন। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা ভালো লাগে লা ইলাহা আমরার নবী জানের জান আমরার নবী প্রাণের প্রাণ ওই নবীকে না দেখিলে ওই কিলে বাসে নায়া শেখের প্রাণ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটা বন্ধ করেন, একটু জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হইছে না? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাওলা তোমার পাক নামের দোহাই ইল্লাল্লাহ মাওলা তোমার পাক নামের দোহাই ইল্লাল্লাহ আজকের মাহফিল কবুল করম আজকের জিকির কবুল করম দয়াল নবীর খাতিরে আমার মেশন বাবার খাতিরে আমার মসজিদ পাগলার খাতিরে আমার দেওয়ান বাবার খাতিরে আমার শামসু জামানের বাবার খাতিরে আগো মাওলা ডাকি যে তোমার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हमें गुनाहगार पहुँचाए दरे पाक पर हम गुनाहगार पहुँचाए दरे पाक पर जाहिदो पार साब दिखी तेरे गाय अल्लाह हुम्मा पढ़े सब एक सैयदना
আমার সাথে পড়েন বালাগাল বিকামালিহি কাশাফাত তুজা বিজামাম। আমার সাথে পড়েন বালাগাল লিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি। উপস্থিত শাহ সফি আলহাজ মৌলানা সৈয়দ মোহাম্মদ মিয়াচান শাহ রহমতুল্লাহ আলাইহ 110তম বার্ষিক 2 দিন ব্যাপী পবিত্র উরুস মাহফিল সৈয়দ মেজানিয়া দরবার শরীফ প্রাঙ্গণ। আজকের উরুস মুবারকের যিনি এই দরবার শরীফের গদ্দি নিশিন প্রধান হিসাবে আগমন করেছেন, পীর তরিকত রহমান শরীয়ত আওলাদ উলি সৈয়দ মাওলানা রুহুল আমিন কুদরতি পীর সাহেব কেবলা উপস্থিত আছেন। এবং এই মাহফিলের আজকের সম্মানিত যিনি সভাপতি আমার চাচা জনাব মোহাম্মদ মঞ্জু মিয়া ব্যাপারী সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, বিশেষ করে আমার ভাই দ্বীন ইসলাম এমাদুল সহ পর্দানিশী আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ দিয়ে বলেন, এই অলির দরবারে আসতে আমরা বেজার না খুশি? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কেডা বেজার আর কেডা খুশি? হাত করে দেখান তো কে কে খুশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওলি আল্লাহর শান যেখানে, ওলি আল্লাহর শান যেখানে, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। সৈয়দ মেচানিয়া দরবার শরীফ, শিবপুর মেচানিয়া দরবার শরীফ। মাশাআল্লাহ, আমরা আল্লাহ পাকের দরবারে হাত ইশারা দিয়ে দিয়েছি, আমরা দরবারের পক্ষ, ঠিক না বেটে? ভাইরা আমার, 2-4টা কথা বলতে গিয়ে শুরুতে আমি বলতে চাই, জমিনের মালিককে, আসমানের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, গায়েবের মালিককে, কেরামতের মালিককে, জান্নাতের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কথা আসতে বলে আমার একটু রাগ হয়। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? নবীদের জন্য পুরস্কার হয়েছে মুজেজা, ওলিদের জন্য পুরস্কার হয়েছেন কেরামত। মুজেজা যদি বিশ্বাস না করে সে তো মুসলমান হয়ে যায়। ওলিদের কেরামত যদি বিশ্বাস না করে সে তো মুসলমান। আল্লাহ বলেন, কেরামত আমার, মুজেজা আমার, ঠিক না বেঠে? আল্লাহ যেহেতু বলে মুজেজা আমার, কেরামত আমার, মাহবুব বান্দা আমার, জমিন আমার, আসমান আমার, নবী আমার, জান্নাত আমার, শক্তি আমার, গায়েব আমার, কেরামত আমার, সে মাওলাকে আমরা মানতে চাই। যারা বলেন ঠিক না বেঠে? তো মাওলা কেরামতকে বিশ্বাস করে, সুবহানাল্লাহ বলেন। মাওলা মুজেজাকে বিশ্বাসী, কিন্তু আমাদের মধ্যে শয়তান মদুদের দল যারা রয়েছেন, অহংকারী, বিদ্বেষী, তারার মাধ্যমে কেরামত বিশ্বাসী নয়, মুজেজা বিশ্বাসী নয়, এদের মতো লোকদেরকে আমরা মানি। কথা বলেন, মানি? মানেন নাকি? দুইজন কিছু মানি, মানি। কেন মানি না? তাদের মধ্যে কেরামত বিশ্বাস করে না। আল্লাহর কসম, এই জমিনে আমি দাঁড়িয়ে বলছি, আপনারা বোঝার জন্য বলছি। খালেক শাহ রহমতুল্লাহ আলাইহি, মেজান শাহ রহমতুল্লাহ নাম শুনছেন না? মনে 2-3 বছর আগে আমি সল্লাবাজ নামে একটা জায়গায় কোন একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো হঠাৎ একজন মহিলা, ওনার একটা ছেলে নিয়ে আসছে। ছেলেটার বয়স মনে হয় আমার চেয়ে একটু বেশি হবে, আমার চেয়ে একটু বেশি হবে। আমার তো বয়স বেশি বলতে আমার ভাইয়ের আছে, গ্রামের ভাইয়ের, বর্তমান 39 চলে না।
কিন্তু মানুষকে বললে তা আসবো, এটা কিন্তু সব করবো। তো আমার অনেকে বলে 50, আমি কি বাবা 50 না একটু বেশি কর। তো মহিলারা আসছে, হুজুর আমি আপনার কাছে আর্জি নিতে আসছি, আমার ছেলের ঠ্যাং নাই। ঠ্যাং বলতে কি, জন্মর পরে তার কোনো আঙ্গুল নাই, পুরাটা একটা ডুলুপের মতো, পুরাটা একটা ডুলুপের মতো। তো ওই মহিলা এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা সারা রাত ঘুমায় না। আমি বলতেছি, মা এই তোমার ছেলের কি সমস্যা? হুজুর আমি শুনছি আমাদের আজ থেকে অনেক বছর আগে একজন পিসাব আসতো, খালেক শাহ রহমতুল্লাহ আলাইহ, তার লম্বাটা এমন লম্বা লম্বা ছিল, তার চেহারাটা অনেক সুন্দর ছিল। তো আমার মনে হচ্ছে ওই চেহারাটা কিছুটা আপনার মধ্যে বাসে, শুনলাম আপনি নাকি তার আওলাদ। আমি বললাম হ্যাঁ। হুজুর আমি একটা ছোট্ট কথা বলবো, আমি তো দুনিয়া থাকবো না, আপনার কাছে আমার ইচ্ছে হচ্ছে বলতে। আমি বলি, মা তুমি বলো। হুজুর আমার ঘরে কোনো বাচ্চা হয় না। কথা বলেন কি বাচ্চা হয়? তো আমি হুজুরের কাছে গেলাম, হুজুর বলবো বেটি, মানে একটু বিটি বলে বলে ডাকে রাখছে, এ বেটি আপনি আসো আসো। বলতেছে তোমার, মানে বলতেছে তোমার পেটে তো সন্তান হবে, একটা লুলা সন্তান, তুমি কি এই ঠ্যাংকাটা সন্তান নিবে? হুজুর আল্লাহ যদি আমাকে লুলা না আতর না কানও দেয় তাও আমি নিতে পারবো। তো খালেক শাহ রহমতুল্লাহ আলাইহ নাকি আসরের নামাজ পড়ে, বলছে আমি আসরের নামাজ পড়ে আসি, আসার পরে তোমাকে আমি পানি দিয়ে দিই। তো এসে বলতেছে, এই মহিলা দিকে আসো, তোমার ছেলের তো ঠ্যাং কাটা হবে, তুমি ছেলে সন্তান নিবে? হুজুর আমার কাটা সন্তানই আমি চাই। মহিলা বলতেছে, আল্লাহর কোরআনে ধরে বলতে পারো, ওই খালেক শাহ রহমতুল্লাহ আলাইহ বলা 2 বছর পরে আমার গর্ভে সন্তান আসলো, সন্তানটার একটা ঠ্যাং কাটা। এখন আমি উরুসের যত মানুষ আছে এদের কাছে আমি প্রশ্ন আজকে রেখে দিলাম যে খালেক শাহ রহমতুল্লাহ আলাইহ আল্লাহ সন্তান দেওয়ার মালিক কে? বলেন কে? আল্লাহ। কথা জোরে বলে আমার মনটা খুশি হয়, কারণ মালিক তো আমার আল্লাহ। কথা বল। তো বলতেছে আমার সন্তান হওয়ার, আমার প্রশ্ন আপনাদের কাছে, শিবপুরের মানুষের কাছে, যে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, গায়েবের মালিক আল্লাহ, কেরামতের মালিক আল্লাহ, হেদায়েতুল্লাহ মানছে কিনা? কথা বলে না, কথা বলে না। বেইরুনের পিসাব হেদায়েতুল্লাহ মানছে, গায়েব আল্লাহ জানে, কেরামত আল্লাহ জানে, মুজিজা আল্লাহ জানে, সব আল্লাহর পক্ষ থেকে। প্রশ্ন হলো আল্লাহর পার্সোনাল বিষয়, বাচ্চা দেওয়া, মার গর্ভে লোলা দিবে না আতর দিবে না চোখে দাগ থাকবে, এটা আল্লাহর পার্সোনাল ব্যাপার, এটা বান্দা জানে কেমনে। কথা বলে না, কথা বলে না। এই শিবপুরের জন্মস্থান একটা লোক, তার নাম হলো মুজাহিদুল ইসলাম ফারুকী। এই শিবপুরের জন্মস্থান একটা লোক, তার নাম হচ্ছে শামসুজ্জামান রহমতুল্লাহ আলাইহ, যিনি আমার গ্রামের মানুষ আছে এখানে বসা, যিনি বলেছেন আমি বৃহস্পতিবার 40 দিন পরে চলে যাব। আমার প্রশ্ন হলো, এই শামসুজ্জামান রহমতুল্লাহ আলাইহ উনিও শিবপুরে, সৈয়দ খালেক শাহ রহমতুল্লাহ আলাইহ উনিও শিবপুরে। আমার শিবপুরে কিছু শিক্ষিত লোক ভাইদের কাছে আমার প্রশ্ন, 3 বছর পরে সন্তান হবে, তার কদম কাটা থাকবে, এটা খালেক শাহ কিভাবে জানে? কথাটা বলে না, কথা বলে না। আমাদের উলি আল্লাহর দরবারের মানুষের প্রশ্ন করার দরকার আছে কি না? আমরা বুঝতে চাই। তোমার যদি কোনো মাথার জ্ঞান থাকে তুমি এসে আমার সামনে বলো যে না 3 বছর আগে তো জানা যায়। কি জানা যায়? আরে এই মুখ মসজিদে সিল্লা দিলেও জানা যায়। আছে না ইতিহাসে? কথা কোন আছে? ইতিহাসের মধ্যে আছে যাদের মধ্যে রাসূলুল্লাহ দরুদ আছে, যাদের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, নবীর নাম নিলে চুম্বন করে, দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয়, নবীকে হাজির নাজির মানে, নবীকে গায়েবের খবর দেনে ওয়ালা মানে, আউয়াল মা খালাকাল্লাহু নূর মানে, কাদ যাকুম মিনাল্লাহি নূর মানে, এরা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমার মতো সলেমউদ্দিন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, বসে পড়ো, কিন্তু তুমি ওলি আল্লাহ মানো না, কেরামত মানো না, মুজিজা মানো না, তোমার নসিবে এটা করবে না। কথা বলেন, এটা করবে? আর জোরে বলেন, করবে? ঘটবে কার? কিয়ামতের আগ পর্যন্ত এই মেকানিয়া দরবার শরীফে প্রতি বছর মাঘ মাসের 19 তারিখে এই মজলিসে কোরআন তেলাওয়াত চলবে, ঠিক না বেটে? ইয়া নবী সালাম আলাইকে চলবে। এই মজলিসে গুরু
জবাই করে মুসলমান ভাইদেরকে খাওয়াবে, মেহমানি করবে। যে মেহমানি সুলাইমান করেছে, যে মেহমানি ইব্রাহিম আযাদ করেছে, যে মেহমানি আবু বকর সিদ্দিক করেছে, যে মেহমানি উমর করেছে, ঠিক না? চলবে কিনা? যারা বলেন চলবে কিনা? কিন্তু তোমার নসিবে চলবে না, কারণ তোমার কবরের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর কবরের অস্তিত্ব আছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহর কবরে আমার প্রশ্ন হলো, এই শিবপুরের একটা ছেলে, তার নাম হলো মুজাহিদুল ইসলাম ফারুক, তাকে খালেক সাহেব বলে ডাকে। এই ছেলেটা শিবপুরে, কিন্তু এই ছেলেটা জানলো কিভাবে যে তোমার পরে সন্তানের ঠেং কাটা থাকবে? এটা জানলো কিভাবে? আমার প্রশ্ন, 3 বছর পর সন্তান আগমন করলো, তার ঠেং কাটা। সুবহানাল্লাহ। মহিলারা এসে বলে, হুজুর, এই খালেক সাহেব বলছিল তোমার ঘরে আর সন্তান হবে না, এই ছেলেটা আপনার কাছে নিয়ে আসছি, আপনি একটু ঝাইরা দেন। সারা রাত আমার ঘুম হলো না। তখন গেলাম কুতুবউদ্দিন বখতিয়া কাকে, গেলাম খাজা গরিব নওয়াজের ইতিহাস, উলি আল্লাহদের এমন হাজার হাজার ঘটনা আল্লাহ দিয়েছেন, কিন্তু এরা বলে উলি আল্লাহর পাওয়ার নাই। আরে বেটা, উলি আল্লাহর পাওয়ার তো আল্লাহ দিলে তোর সমস্যা কি? কথা বলে না। এই বেটা, আল্লাহ সন্তান দিবে, আল্লাহর পার্সোনাল বিষয় আল্লাহ জানে। খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, 3 বছর পরে আল্লাহ কি করবে, ঘরে কি দিবে, এটা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। শুধু জানিয়ে দেয় নাই, তারপরেও সন্তান হবে না, এটা আমাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার মতো সলিমউদ্দিনের কাছে জানাই দেয়, জানাইবো? কথা মান জানাইবো? এই শিবপুরের মানুষ আজকে এই যে মাজার পাশে এই যে শোয়া, আপনারা বলেন এই যে একটা মাজার পড়ে রয়েছে, জানেন কালকা পাক্কা 1 ঘন্টা উনি আসছিল, 1 ঘন্টা কাঁদছি, মনে হয় কয়েকশো চোখের পানির ফোঁটা মাজারে পড়ছে। আমার প্রশ্ন হলো, আপনারা জান, আপনি যে 40 দিন পরে ইন্তিকাল করবেন বলেছেন, এরা তো দেখে নাই, আমি তো দেখেছি। আব্বা জান, আপনি যে বলেছেন 9টা বাজে ইন্তিকাল করবেন, এরা তো দেখে নাই, আমি তো দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আরে দুনিয়ার সব যদি অবিশ্বাস করে, আমি দেখে কেমনে অবিশ্বাস করি? কথা বলেন না। আমি যেটা দেখেছি এটা কেমনে অবিশ্বাস করি? মহিলা বলে, আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতে পারবো, এটা খালেক সাহেব বলেছে, বলেছে, বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিবপুরের মানুষ মাঝে মাঝে দিয়ে লঞ্চের মধ্যে কয়, ও খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কুকুরে বলছে, কুকুর তুমি আইও না। আজ পর্যন্ত কবরস্থানে কুকুর আয় না। আরে বেটা, কুকুরও আল্লাহর কথা হবে। কথা কর, কথা কর। তোর কথা কুকুর শুনবো, ছাগলে তুলতো, কিন্তু আল্লাহর ওলির কথা। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি শুধু একটা কথা, ওলি আল্লাহদেরকে মানা, ওলি আল্লাহদেরকে মহব্বত করা, এটা আল্লাহর রাস্তা পাওয়ার সঠিক পথ। কারণ ওলি আল্লাহরা সারা রাত আল্লাহকে ডাকে। কথা বলেন, ওলি আল্লাহরা সারাক্ষণ আল্লাহকে ডাকে। আল্লাহর জন্য মসজিদ দেয়, মাদ্রাসা দেয়, ইতিমদেরকে লালহারমি। আমি তো করি, আমি তো ইতিম। বর্তমানে কয়েকটা ছেলে দেখতেছেন, আপনারা ডাকে নিয়ে জিজ্ঞেস করেন, তোমরা যে পড়ো, তোমাদের খাওয়াই কে? সবই ছেলে দেখে দিকেন। এখানে 2 জন শিক্ষক আছে, এই যে দুটো যে বক্তৃতা দিচ্ছে, উনি কিন্তু আমার উর্দু টিচার, উনি আমার ইংরেজি টিচার, আমার 4 জন টিচার আছে মাদ্রাসায়। একটা শিক্ষক রেজাল্ট জিপিএ 5 করছে, প্রত্যেকটা রেজাল্ট তারা ভালো করছে। একজন বর্তমান যুগের জন্য এই যে ছেলেটা, আপনি যে কোনো হাদিসের সনদ নিয়ে আসেন, আপনাকে বুঝিয়ে দিবে, আমার মাদ্রাসার শিক্ষক। তো আমার প্রশ্ন হলো, এই যে শিক্ষকদেরকে রাখা হয়েছে দ্বীনের খেদমতে, তারা জানে এতিমদেরকে আমি পালি। ক্ষমতা দিছে কে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। আমি এমন ক্ষমতা নেই 1 গ্লাস পানি দিয়ে আমার মাকে 1 বেলা খাওয়ানোর জন্য, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম 216% জায়গার মাধ্যমে দরসে নিজামি, ইতিমখানা, মসজিদ গড়ে তুলেছি, একমাত্র দিয়েছে আমার আল্লাহ। কে দিয়েছে বলেন? আল্লাহ যদি বলে, বান্দারে আমি কাটা সন্তান দিব, এটা আপনি জোরাজুরি করলে কাম। আল্লাহ বলে, ও ফারুকি, ও শামসুজ্জামান, এরার কপাল ভালো না, এরা তোমারে চিনে না, এরা জানে না
যারা চিনেছে তারা কিনেছে। জোরে বলুন ঠিক না বেঠে? কিনেছে। আমার মুর্শিদ আসার পরে আমি বলছি, আব্বা আমি তো একটা মাদ্রাসা কি উজুখানা করতাম, তো আমার বাজানে এইভাবে একটা ঈদের কোনা দিছে, খুব বিশ্বাসে বুক দিয়ে খুদা মিলে কথা কোন ঠিক না বেঠে? তো খালেক স্যার ছেলে কি করছে, দাঁড়ায়া এই ইটার চাক্কাটা নিয়ে ওই যে আমার গ্রামের লোক আছে কিন্তু এইভাবে ইটা দিচ্ছে। ইটা দেওয়ার পরে ওই জিজ্ঞান আমার ভাইনো আছে, তার নাম হলো আবুজান, তার ক্ষেত্রে মতো বেরিয়েছে। ও তো আমার মনে কষ্ট, হয় রে পিসাবে ইটা দিত আমার জায়গাটা যদি তো দিছে এই বেড়ার জায়গা, মানে এই বেড়া দুনি বেড়া জীবন জায়গা ব্যস্ত জিজ্ঞান না আছে বেড়া ভাই ঠিক নিব দাঁড়া এই জিজ্ঞাসা করে আমার গ্রামের ভাই এবারে দুনি মানুষ এবারে ব্যস্ত। আশ্চর্য ব্যাপার, এই মজলিসের মধ্যে বলতে চাচ্ছি কেন, বলি আল্লাহর যে পাওয়ার আছে কথা। তো যারা তো বিক্রি করবে, আমার তো মনে শান্তি আয় রে, আমি ওখানে এই জায়গাটা ইটের কোনাটা বেড়ে গেল হের বাড়িতে, এত দুনি মানুষ জায়গা ব্যস্ত না। 7 দিন পরে লুকা কোথাছে হেদা তোর আমি চাকরিটা বিক্রি করলাম, বিক্রি করার পরে টাকা দিলাম, কিছুদিন পর ঘুমাই আমি টাকা বেচতাম। এভাবে 2-3 বার টাকা নিচে ঘুরাইছি। পরে রাতের বেলা স্বপ্নে দিয়ে আমার হুজুর কেবলা বলতেছে, তুই একটা লুটা দাও, আমি এখানে উজু করবো। যে জায়গার মধ্যে ঈদের কণা পড়েছে এই জায়গা উজু করেছে, বর্তমান এই জায়গা কিনে এই জায়গা উজুখানা করেছে। আর জোরে বলে সুবহানাল্লাহ। শুধু উজুখানা করি নাই, এইখানে মাদ্রাসা করেছি, বর্তমান মসজিদ করেছি, গুম্বজ দিয়ে 5 মিনার দিয়ে 5 তলা মিনার দিয়ে। এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আমার মাওলাকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমার মাওলা চাইলে হেদায়েতুল্লাহকে ওলি বানাইতে পারে, আমার মাওলা চাইলে দিন ইসলাম ফকিরকে ওলি বানাইতে পারে, আমার মাওলা চাইলে এ যুগের রুহুল আমিন পিসাবকে মুজাদ্দিদ বানাইতে পারে, পারে কিনা? তোমার মতো আমার মতো লোক লাফালাফি করলে কোনো কাম, কোনো কাম। আমি বলেছি আমি তো এতিমখানা করেছি, আমার আরো কিছু ভাই থাকলে করুক, আমি খুশি হব। কিন্তু দেখা যায় জিদ করে এখনো কেউ করে নাই। আমি বুঝতে পেরেছি আল্লাহ যার উপরে রাজি হয় সেই করতে পারে। আমি কেন এই কথাটা বললাম যে আল্লাহর ওলিরা 3 বছর আগে আল্লাহর সাথে সম্পর্ক, সুবহানাল্লাহ। মওতের 40 দিন আগে আজরাইলের সাথে সম্পর্ক, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আপনাদের পায়ে ধরে বলি, ওলি আল্লাহর পথ সঠিক পথ। আপনাদের পায়ে ধরে বলি নামাজের পথ সঠিক পথ। আপনার পায়ে ধরে বলি নবীর দুরূদের পথ সঠিক পথ। যারা বলবেন নামাজের মধ্যে রাসূলুল্লাহর নামে চুমা নেই, যারা বলবে দাঁড়িয়ে নবী সালাম আলাইকা বলা লাগবে না, যারা বলবে ওলি আল্লাহর জিয়ারত লাগবে না, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, তারা পাপগ্রস্ত শয়তান মদুদের দল। ঠিক কিনা বলেন? যারা বলে ঠিক কিনা? আমরা এই শয়তান মদুদের দলের পক্ষে না, আমরা দুরূদের পক্ষে। সবাই হাত দিয়ে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। নবীর দুরূদ শরীফ যেখানে, নামাজ রোজা যেখানে, মাওলানা রুহুল আমিন সাহেব যেখানে, ফকির দ্বীন ইসলাম যেখানে, শেখ মেচান শাহ দরবার যেখানে, আমরা সেখানে আছি, আমরা সেখানেই থাকবো। কারণ ওলি আল্লাহদের প্রতি আল্লাহ খুশি। এক মৌলবী তাবলীগ জামাতের মৌলবী আমার ডাইকা হুজুর একটা বই দেন, দেখেন না এক পিসা এক লেখছে, আমি আপনাদের হাত জোরে বলি এটা ওলি আল্লাহর দরবার, ঠিক কিনা বলেন? এই দরবারের মাধ্যমে সবাই একতা পোষণ করবেন। আপনাদের পায়ে ধরে যদি কেউ বেয়াদবি করেন, খোদার কসম বলি আল্লাহর এটা থেকে ব্যথা আসবে, আপনারা এটি করবেন না। আর প্রশাসন ভাইদের কাছে আমি আজ জোরে বলবো, আপনারা চতুর্পাশে একটু সচ্ছল ভাবে খেয়াল করবেন এবং আমি স্টেজে বসে আপনাদের জন্য দোয়া করব। সবাই বলে আল্লাহু আকবার। তো মৌলভী আমাকে বলতেছে, হুজুর দেখেন দেখেন, ও কি ও দেখেন না, আমাদের ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব উনি বলেছে এক জুতার মুচি, তো জুতার মুচির কাছে যাবে এক আসামি ফাঁসির রায় হয়ে গেছে। ও আমার মসজিদ ফকরে বাঙ্গাল, ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব বলতেছে, বেটা তুমি যাও
গিয়ে ওই জুতার মুসির কাছে গেলে মুসি তোমাকে একটা কাগজ দিবে, এই কাগজটার মধ্যে হাসবুনাল্লাহ এরকম একটা আরবি লেখা থাকবে। এই লেখাটা নিয়ে তুমি পড়ে যাবে, তুমি ফাঁসি থেকে খালাস হয়ে যাবে। মৌলভী হবে মৌলভী আমার দেখাইতেছে, ও দেখেন, অথচ কিছুক্ষণ আগে ওয়াজ করছে নবীজিকে যদি কেউ গায়েব জানে মানে নবীজিকে গায়েব দূরের কথা, ওলি আল্লাহ গায়েব দূরের কথা, মানা যাবে না, মানা যাবে না, এরকম ওয়াজ করে গেছে। আমি স্টেজে উঠছি, আবার আমার বই দেওয়া ফকরে বাংলা নাকি জানে, তখন আমি বললাম ভালো ওয়াজ করছে। কতক্ষণ আগে উনি আল্লাহ সম্পর্কে মন্তব্য করছেন, ও দলের লোক ফকরে বাংলা, ও ফকরে বাংলা আপনার বলছে যা ফাঁসির রায় খালাস পাইবে, কেউ ফাঁসির রায় যে বেড়া দিব এটা তো আল্লাহ ছাড়া কেউ জানার কথা না। তো তোমার বিরোধী জানলো কেন? ওইটাও তো টিও আমি তো ফাঁসির রায় থেকে উনি খালাস পাই গেছে। মিয়া কোন কোন সমবিশ্বাস করে, আবার কোন কোন সমবিশ্বাস করে না। এরা এখনো সময় আছে যদি তারা পথে আসে। আমরা এই খালেকিয়া দরবার শরীফ, সৈয়দ মেচানিয়া দরবার শরীফের যারা আসি আমরা উনি বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেটে? প্রশ্ন হলো সারা সাগরের পানি, এত বড় পানির রোড, এই পানি গরিবে নওয়াজ একটা লুটাই নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি পারবো লুটা টানতে? কথা বলেন, আপনি পারবেন? এ আল্লাহর উনি লুটাই নিয়ে আসলো। এই আল্লাহর উনির জীবনী ছায়াদিহি, এই উনি যখন পীরের কাছে যাইতে পীরের দরবারে এমনি খারাইতে এইভাবে খারাইতে। আমার প্রশ্ন হলো, এ গরিবে নওয়াজ, তুমি তোমার পীরের দরবারে হাত মুঠোন করে দাঁড়িয়েছ, পীরের খেদমত করেছ, 12 বছর তুমি বেদ দেখেছো। তুমি যদি এই যুগে থাকতে 2-3টা মাসালি দল আছে, খাজা গরিবে নওয়াজকে খুশি করবে। কথা কোন ঠিক না বেটে? নারে তাকবীর, এই জোরে কোন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তুমি আল্লাহ যেখানে উরুসমাতি যেখানে উরুসমাতি যেখানে তুমি আল্লাহ দুশমনরা আমরা রিসালাতে আমরা নবীর পক্ষ আছেন নি? আরে আল্লাহ উনি ওয়াজ করতে কাওয়াত দিতে সামনে তুমি বোঝাবে একজন করে কোন জিনিস আসবে আমার ভাই ওয়াজ শুনে আল্লাহর রহমত। আর একটা কথা বলে আমি দরবারে খাবেন, আপনারা জানেন দরবারে গোলাম, আমি প্রশাসন দাওয়াত করলাম। এই প্রশাসন কিন্তু আমার বাড়ির নাম আশেপাশে আছে, প্রশাসনকে আমি হাতে পাওয়া যায় বলে আপনারা ঠিকভাবে দায়িত্বভাবে পালন করেন। আমি দরবারে খাবেন, আমি প্রশাসনকে বারবার বলতেছি আপনারা নিজভাবে নিজ দায়িত্বভাবে আপনারা পালন করেন। শিবপুরের ভাই বাবারা নেতা কর্মী যারা আছেন সবাই আপনার নিজ হাতে বা হাতে ধরে আপনারা দায়িত্বভাবে পালন করেন। এই দরবারে যাতে কোনো ব্যক্তি না হয়, কোন লোক যাতে ঝগড়া ফাঁসা যাতে না হয়। যদি ঝগড়া ফাঁসা হয়, আল্লাহ পছন্দ করে কই এই দরবার থেকে কোনো সাইডে যেতেন না, এই দরবার থেকে ব্যক্তি করে বাড়িতে যেতেন না। দরবারটাকে সহযোগিতা করেন, যারা আছেন দেশের বাইরের মানুষ সবাই সহযোগিতা করেন। কোনো ঝগড়া ফাঁসা যাতে আমার দরবারে না হয়। আমার মহিলার বক্তব্য বাইরে যায়, সবাই যেন শান্তি বাইরে যেতে পারে। আপনি রাজি আছেননি? সবাই যেন সহযোগিতা রাজি আছেননি? কোনো মানুষ যদি কষ্ট না পায় আল্লাহ ঘোরা করে দেয়, আল্লাহ ঘুরে করে দেবে, কোনো মানুষ কষ্ট না পাই দরবারে তো যান। আমি সবাই দাওয়াত করলাম, প্রত্যেক জেলা জেলা দাওয়াত করলাম, লোক আছে সবাই যেন সহযোগিতা করে, সবাই যেন শান্তিভাবে যাইতে পারে, সবাই যেন আমিন। সবাই বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। এবার আমি চলে গেলে বলবেন হেদাতুল্লাহ একটা ওয়াজ করে গেছে, ওই 3 বছর আগে কালেকশন নাকি ওই বাচ্চা কে বইটা বলে কইতে পারে। আরে মিয়া আমি কই না, এটা তো মানুষই কইছে, আর আমি কইছি ওই শামসুল জামান রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেটে? তাহলে বোঝা যায় ওলি আল্লাহর সাথে আল্লাহর সম্পর্ক। কথা বলেন, সম্পর্ক আছে। আল্লাহর সাথে যাইতে দেখতে গিয়ে ওলি আল্লাহর আত্মসমর্পণে যাইতে হবে। এই জন্য আব্দুল কাদের জিলানী বলেন, তোমরা আমার কাছে বায়াত হও। তোমরা যখন আমার হাতে বায়াত হবে, আমার হাত আল্লাহ রাসূলের কুদরতি হাত হবে, রাসূলের কুদরতি হাত আল্লাহর কুদরতি হাত হবে। ভাইয়েরা আমার, সে ওলি আল্লাহর মহব্বত আমরা চাই। আমি শেষ পর্যায়ে আর 2টা কথা বলবো, আপনারা শেষ পর্যায়ে। আমি বড় আলোচনা যাচ্ছি না, শুধু 2টা কথা বলার জন্য। আমি যদি মরে যাই, এই লোক সব শুনেন, আমারও তো হঠাৎ শুনবেন বেরুনের পাগলা হুজুর ইন্তিকাল করছে, শুনবেন না? হঠাৎ একদিন শুনবেন যে পাগলা হুজুর তো চলে গেছে, আর স্টেজে আমি আসা পয়সা আর কথা বলতে পারবো না। কিন্তু আমি বিশ্বাস করি মরণটা যে কোনো সময় হইতে পারে। কথা বলেন, যে কোনো সমাজ এই ডাক দিতে পারে। কিন্তু একটা কথা আয়াতের মধ্যে লিখেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহর ওলিরা নাকি দুনিয়া তো ভয় নাই, এরা বলে মরণের ভয় নাই। সুবহানাল্লাহ। সারা রাত আমার মাথা কেন কেন করতেছে, কিরে এই আয়াতের মধ্যে লেখছে আল্লাহর ওলিরা বলে ভয় নাই, মরণের ভয় নাই। কারণটা কি, ব্যাপারটা কি? এরা মরণের ভয় নাই, আজরাইল আইলেও ভয় নাই, ব্যাপারটা কি? রাত্রে গভীর রাত্রে চিন্তা করে দেখলাম ওই যে আল্লাহর ওলিদের সাথে আল্লাহ সম্পর্ক, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ সম্পর্ক। আজরাইল আইলো, আল্লাহ কইব এই শামসু জামারু আইতাছে, আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ শান যেখানে, মাশাআল্লাহ। এই ছেলেটা আমার বড় ভাইয়ের মুরিদ, সবাই বলি মারহাবা। ছেলেটা সুন্দর আলোচনা করে, আমাদের বাড়িতে সুন্দর আলোচনা করে, আমি মনে মনে খুঁজতেছি, দেখবেন মাশাআল্লাহ আপনারা মন মিটাইবেন, বলে গেলাম সুন্দর আলোচনা করবে। তো আমি যে কথাটা বলে দিচ্ছি, শেষ করে বিদায় নিচ্ছি, কথাটা বলছি এটি যে ওলি আল্লাহরা আল্লাহর সাথে সম্পর্ক, আর ওলি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। কথা বলে ওলি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। ভাইয়েরা আমার, আমি একদিন মরে যাব, আমি একদিন থাকবো না। হঠাৎ শুনবেন বেরুনের হেদায়েতুল্লাহ হুজুর চলে গেছে। আমি আপনাদের কাছে একটা আর্জি রাখি, আমি বেরুনের জমিনে জামিয়া, দরসে নিজামি, আলিয়া, এতিমখানা, মাদ্রাসা করেছি। প্রায় 4 জন শিক্ষক আছে এবং বাবুর্চি আছে, মসজিদের ইমাম সাহেব নিয়োগ করেছি 6 জন। তো দোয়া করবেন আমি যদি প্রতিষ্ঠানটা সৈয়দ খালিকিয়া, মেচানিয়া, মজিদিয়া এই দরবারের নামে আমি খেদমতটা করতে পারি, সবাই দোয়া করবেন। দ্বিতীয়তে আমি যে সম্মেলন করি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের বাৎসরিক মহাসম্মেলন, বেলায়েত বলতে শুধু বেসান সাহেব বোঝায় নাই, বেলায়েত বলতে সৈয়দ মিরান সাহেব বোঝায়, বেলায়েত বলতে খাজা গরিবি নওয়াজ বোঝায়, বেলায়েত বলতে গৌসুল আজম পিরানে পীর দস্তগীরকে বোঝায়। সমস্ত ওলি আল্লাহদের স্মরণে আমি আশিকে রাসূল সম্মেলন করি। এটা বারবার পড়ে যায় ছেলে, এইটা বারবার পড়ে যাচ্ছে। আশিকে রাসূল সম্মেলন করেছি। এই সম্মেলন সামনে 13ই ফেব্রুয়ারি, কথা বলেন কোন সময়? 13ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। আপনাদের সকলকে আমি দাওয়াত করলাম, স্বপনে ইনশাআল্লাহ যাবেন। আর শেষ পর্যায়ে আমি আমার আম্মার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার আম্মার আল্লাহ হায়াত সুস্থতা দান করুন, এবং আমার বড় ভাইয়ের জন্য, আমার ফকির ভাই দ্বীন ইসলামের জন্য, আমার ভাই মাদুরের জন্য, এবং আমার সকল মুরিদ ভক্ত ভাইয়ের মুরিদান সবার জন্য আমি একটু ছোট্ট দোয়া করে যাই। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا پاک پنجتن، الصلاة والسلام عليك يا أولياء كرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا جليل या जब्बार, या हन्नान, या मन्नान, या रहीम, या रहमान। हे अल्लाह, तमाम दुनियार जमीने सबसे बड़ा गुनाहगार, हम गुनाहगार पूछाए दारे पाक पर, ओ जाहे दो पारसा दिखी तेरी गाय, तुम्हारा बंदा, हे अल्लाह, तुम्हारा समस्त बंदा देखिनी। আমি হাত বাড়ি চাচ্ছি, কে কোন আশা নিয়ে আজ বাড়াইছে এই মেচানিয়া দরবারে এসেছে, আল্লাহ প্রত্যেকের মনের মুকসুদকে তুমি পূরণ করে দিও। আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মেচানিয়া দরবার শরীফের তাজ্জুদ আমাদের সিনার মধ্যে তুমি দান করো। আল্লাহ এখানে মুরিদান ভক্তগণ সুস্থ থাকে, সবাইকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ আল্লাহ সবার মনের মুকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ আমার মায়ের হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ অসুস্থতাকে তুমি সুস্থতা ফরমাও। আমার এক বোনের জামাই জনাব মোহাম্মদ ইয়াদুল মিয়া, ওনাকে আল্লাহ তুমি হায়াতে দান ফরমাও। আল্লাহ এই কালেকিয়া দরবার শরীফ আগামী 13 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার 30 মাহ ওই আশিকে রাসূল সম্মেলনকে তুমি কবুল করো। আল্লাহ সমস্ত বালা মুসিবতে আল্লাহ তুমি শেফা ফরমাও। আল্লাহ আল্লাহ দ্বীনের প্রচার, দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞানকে তুমি আমার মধ্যে কবুল করো। আমি যেন দ্বীনের প্রচার, ইসলামের দাওয়াত দিয়ে দ্বীনের খেদমতে আল্লাহ আমার জীবনটা আমি কুরবান করতে পারি। আল্লাহ তুমি কবুল করো। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মউতের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর